मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। দেখিলাম বহুত কিছু দেখিলাম, অদ্ভুত আশ্চর্য আজাবুল আজায়েব, যেখানে আসলে মনে হয় আমরা একটা স্বপ্নের জগতের মধ্যে বসবাস করতেছি। আজকে অনেক কিছু অনুভব করলাম। আমি আল্লামা নুরি সাহেবকে বললাম কানে কানে, এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় কামিয়াবির সনদ আপনি পেয়ে গেছেন। মিলাদুন্নবী আসলে অনেকে মিলাদুন্নবীর জুলুস করলে আমাদেরকে হিন্দুদের জন্মাষ্টমী আর খ্রিস্টানদের বড়দিনের কথা বলে। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেই দেশে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়, ওই দেশে যারা মিলাদুন্নবীকে বিদআত বলবে, এদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহী মামলা করতে হবে। আমি ধন্যবাদ জানাই আজকের মাননীয় সভাপতি আবুল কাশেম নুরি সাহেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আপনি কাজ করছেন এবং ইনশাআল্লাহ একজন সমাজকর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, রাষ্ট্রের একজন ক্ষুদ্র প্রতিনিধিত্বকারী হিসেবে ইনশাআল্লাহ আপনার এই যাত্রায় আপনি আমাদের সহযাত্রী হিসেবে। অনেক ফতোয়ার কিতাব আমরা দেখি, প্রশ্ন করে কয়েক লাইন, কিন্তু মুফতি সাহেব উত্তর দেয় জায়েজ হ্যায়, অথবা মুফতি সাহেব উত্তর দিয়েছে জায়েজ नहीं है। কিন্তু কি কিসের আলোকে জায়েজ আছে, কোন দলিলের ভিত্তিতে জায়েজ আর কোন দলিলের কারণে জায়েজ নাই, এটা উপস্থাপন করে না। কিন্তু আলা হযরত ফাজিল বরবি রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো হালকা একটা বিষয় হলো উনি এটাকে প্রমাণ দেওয়ার জন্য দলিলের বাহার করে দেয়। এই দলিল উনি পায় কই? আমরা সব সরকার, যখন যে সরকার আসি, আগের সরকারকে দায়ী করি যে বাংলাদেশ থেকে এত হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এগুলো ফেরত আনার বা পাচার না হওয়ার কোনো সিস্টেম এই আমাদের বাংলাদেশ আবিষ্কার করতে পারে নাই, ঠিক কিনা? এখানে কোনো পিকচার থাকতে পারবে না, কোনো ফটো থাকতে পারবে না। সামনে আছে বলতেছেন আমার এখানে, আমার ঘরের এখানে কোনো কুত্তা আসতে পারবে না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরের মধ্যে রাসূল পাক পিকচার হলে নবী আসে না। সেজন্য আল্লাহ বলতেছেন আমার ঘরকে পরিষ্কার ক্লিয়ার করে দাও, কিছুক্ষণের ভিতরে রাসূল পাক আমাকে দেখতে আসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আমাকে দেখতে আসবে। আজলে উনি কি পানা আজ মদদ মাগুন সে, আজলে উনি কি পানা আজ মদদ मांगुन से फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, नेमतें बांटता जिसमें तब्ज़ी शान गया, नेमतें बांटता जिसमें तब्ज़ी शान गया, साथ ही मुंशिए साथ ही मुंशिए रहमत का कलम दान गया, नेमतें बांटता ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया,
ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नेमतें बांटता दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया नेमतें बांटता একজন আলেমে দিন হয়ে যিনি আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে আজীবন যার আন্দোলনকে নিয়ে অনেকে ব্যঙ্গাত্ম করেছিলেন 17টি বছর যারা ভেঙ্গাইছিলেন ওরাও আজকে কদমে এসে হাজিরে দিচ্ছেন এক সময় যখন তকরির পর্বে যেতাম কানে হাত দিয়ে রাখতাম কানাঘোষার উত্তর দেওয়ার সুযোগ মিলতো না আর আজকে দেখা যাচ্ছে হাজার হাজার বাংলা মায়ের সন্তানেরা অকাতরের তওবার মধ্যে সিক্ত হয়ে গালে দাড়ি রেখে সুন্নতে মুস্তাফার পায়রবি নিয়ে যৌতুকবিহীন বিয়ে করতে করতে অসংখ্য মা আবার অন্তর উজাড় করে দিয়েছেন আল্লামা নুরি সাহেব হুজুর হায়াতের তরক্কির জন্য আমরা বিগত বছর একদিন আমার মাহফিলে শুনে ফেলেছি আল্লামা নুরি হুজুর কাবলা যখন ফা ফুলে গেল অপারেশন হলো হুজুর তো বাঁচবে না একজন বুড়া মুরব্বী এসে উঠে হুজুর হাসান রাজা হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার হায়াতটুকু আমার হুজুরকে দিয়ে দেয় কারণ আমার মেয়ে যৌতুকবিহীন বিয়ে দেওয়ার যে উৎসাহ আমি পেয়েছি একমাত্র নুরি সাহেব হুজুর আমাকে বাঁচাই দিয়েছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকে জননেতা আমাদের অধ্যক্ষ মহোদয় যিনি আমাদের মাঝে অতিথি হয়ে আছেন অধ্যক্ষ জনাব আব্দুল জুবাইর সাহেব হুজুর ওনার সামনে একদিন আমি তুলে দিলাম হুজুরে কি ব্যবস্থা নুরি সাহেব হুজুর এগুলো কি নিয়ে টানা হেসনা করতে লাগলেন আন্দোলনের ব্যাপারে তো নীতি করা আছে চালিয়ে যাক একদিন সাক্ষাৎ হয়ে যাবে আজকে ওনাকে যখন আমার পাশে পেয়ে গেলাম দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যেমন ভাবে হয়তো খুলে মন্তব্য ভিন্ন করতে পারতেন উনি আমাকে উৎসাহ দিয়েছিলেন একজন হয়তো কামিয়াবি একদিন আসবেই আসবে আজকে সেই কামিয়াবির সুবাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের আকাবির শূন্য হয়ে যাচ্ছে আমাদেরকে ছেড়ে ছেড়ে সবাই চলে যাচ্ছে আজকের এই 17তম যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইমামে আলা হযরত আজিমুল বরকত 14দশ শতাব্দীর মুজাদ্দিদের এই উরসে পাকের দিনেই আমরা মুনিবের দরবারে অন্তরকুলে ফরিয়াদ করা দরকার আরো দীর্ঘ আয়ু আল্লামা নুরি সাহেব হুজুরকে আল্লাহ দান করুন আজকের রাজনৈতিকভাবে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো বিরাট ঢঙ্কা একদিন বেজে উঠবেই সংসদ পর্যন্ত আজ থেকে পৌঁছে গেল হয়তোবা আমরা অনেক দিন সুযোগ নিয়ে বসে থাকতে হতো আল্লামা নুরি সাহেব হুজুরের কারণে একা বেগবান হতে যাচ্ছে এখন একজন এমপি একজন মন্ত্রীর হাতে এগুলো পৌঁছে হাতে নিয়ে নিলেন আল্লাহ এই প্রয়াসকে কবুল আর মঞ্জুর করুন আজকে এই মুহূর্তের মধ্যে আমি ওয়াজ করতে আসিনি আজকে দেখতে এসেছি কেমন ভরপুরতা যদি এই কনফারেন্স এই ধারাবাহিকতা যদি আগামীতে আমরা আরো খোলা পরিসরে করি মানুষ কি বাড়বে না কমবে আরো জোরে বলতে হবে এই জন্য আজকে ইমামে আলা হযরত আজিমুল বরকত 14দশ শতাব্দীর মুজাদ্দিদ আমার হুজুরের সামনে যখন আমাকে রুহানি সন্তান বলে আমি জানতামও না আমি লজ্জা বোধ করতাম
যখন আল্লাহ হজরতের সর্বপ্রথম রুস হুজুর যখন নাতের কালামে টান দিতেন, আমরা অনেক টাকা খরচ করে যেতাম আল্লামা নুরী সাহেব হুজুরের একটা কলম শুনতে। তখন ওরমাই কেরামরা পকেটে কি আছে, দুই সাইডে কি আছে, রুমাল সহ সব চলে যাচ্ছে রানিং হয়ে, সুবহানাল্লাহ। তা আজকে হাঁটে হাঁটি পা পা করে বিগত আমার অসুস্থতার টাইমে যখন আমি আলা হজরতের দরবারে পৌঁছে গেলাম, চারিদিকে ঘুরে ফিরে দেখলাম বাংলাদেশের জমিনে হলে এই দরবারের কি অবস্থা হতো। আরে হাই, এই আলা হজরতের একই পরিবেশ, ছোট্ট একটা জায়গার মধ্যে। যখন রাতের 3টার সময় পৌঁছে গেলাম, আমি বিগত বছর একটা ইঙ্গিত দিয়েছিলাম মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান ইয়াদের মামলায় গোটা বিশ্বের মধ্যে আমাদের মতন গোলামের বাচ্চা গোলামদেরকে এত উড়াল দেওয়ার সুযোগ করে দিলেন। একই বেরেলির জমিনের মধ্যে একই মাজার শরীফ, আমার প্রথম যাত্রা। ক্ষুধার কাতরার মধ্যে পড়লাম। আমার আহলিয়া আমাকে এলান দিলেন, আপনি নাকি রুহানি সন্তান। হুজুর তো ঘুমে আছে মনে হয়। 7:30টার মকাম, আপনি যখন 3টায় পৌঁছে গেলেন, একটা ডিমের দোকানও নাই, আমলেট বানিয়ে খাবেন। এখন আমরা কি উপবাস বসে থাকবো? আমি সরাসরি গেটের মধ্যে বাবা হাত দিয়ে বললাম, আই ইমাম আলা হযরত, আপনার রসুল আপনি যে শপথ দিয়ে এলান শুনাইয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা দিতে গিয়ে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করলাম, এই মুহূর্তে আমি বেরেলির জমিনে, আমার মোস্তফা তো মদিনার জমিনে। আলা হযরতকে শুনি আর করবো কি? ফেডার কি দোকান নিবারণ হবে? আল্লাহু আকবার। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। ওকে ইমাম আলা হযরত, আপনার দরওয়াজায় ঢোকার অনুমতি পাবো সকালবেলা, গেট তো নক করে দেওয়া, বাইরে গোলামের বাচ্চা গোলাম, চারিদিকে হনুমান হনুমান আর বানর বানর। কোন সময় টুপি নিয়ে যায়, কোন অবস্থা হয় জানি না। পাশে বসে ইয়াদগারি করতে লাগলাম, আবার গিয়ে ধরলাম, সুবহানাল্লাহ। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रास्ते में जा बुझाने वाले, के रास्ते में जा बुझाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াজের ময়দানে ওয়াজ ইউটিউব চার্জ করলে পেয়ে যেত, আজকে ওয়াজ নয়। এরকম এক ফোঁটা চোখের পানি চলে আসলে ধরে রাখতে পারলাম না। ওকে ইমামে আলা হযরত, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আপনি মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, 14 শতাব্দীর মুজাদ্দিদের দাওয়াত ডকুমেন্ট হাতে পেয়ে গেলাম। আপনি কি মরা আমাদেরকে ছেড়ে শুয়ে আছেন? আমলেটও পাচ্ছি না। খোদার কসম, যখন এসিওয়ালা দ্বিতীয় তলার মধ্যে আরো অনেক ঘটনা রেখে যাচ্ছি আমি, সময় কম। আলা হযরতের এই টুপি পরিধান করা, এই গম্বুজের এরকম একটা টুপি আছে না, আমরাও পরি না, এরকম একটা টুপি পরা, ঘাড় বাঁকা, তার কাছে একদম একটা টাকাও নাই পকেটে, পুরোপুরি দেখা যাচ্ছে, উপরেও টাকা নাই, নিচেও। আবার দেখলাম মানিব্যাগ টাকা আছে নি, করো তাও নাই, কলা বাক্কা করে আসলেন। আমি দরজা থেকে মাত্র গেটে আসলাম, ऐलान दिलन, हजरत जी आप हजरत का मेहमान बन के आया ना, बहुत रात हो गया, सुभान अल्लाह, खाने पीने का कुछ भी नहीं ना, मेहमान नवाजी हजरत करेगा, सुभान अल्लाह, मेहमान नवाजी। এখন আমি বললাম যে আরেক ফাগলামি শুরু হয়েছে এখানে, আরেক ফাগরের মতন কে মেহমানদারি করবে, হুজুর তো মরা। হায় হায় হায়, একটু মাত্র একিন দেলাই দিলাম,
আর উপরের তলা গিয়ে পানি পান করলাম। আমরা সব খাবার শেষ করে দিছি। আমার ছেলে, আমার আহলি, আমার স্ত্রী, আমার সঙ্গী যে বন্ধু, 3টি ব্যাগের মধ্যে 3টি বিস্কিটের প্যাকেট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা বিস্কুট আমরা রাখি নাই। আলা হযরত শপথের সাথে মুস্তাফা নয়, আমার নবীর গোলামরাও জিন্দা। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এরকম আলা হযরতের যদি এক একটা নাতের কলি দিয়ে আমি অনেক দিন, অনেকে হেসেছিলেন আমাকে। এই প্রশ্নটা যখন এনেছিলাম যে 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রসুল বানাইয়ে কোন নবী রসুলকে আরশে মুআল্লার মেহমান বানাই নাই। আমার প্রিয় মাহবুবকে কেন আরশে মুআল্লার মেহমান বানাইলেন? একমাত্র আলা হযরত আজিমুল বরকত। অনেকদিন রিচার্জ করে, অনেক কিতাবপত্র ঘেটে আসল জিনিসটা শুধু একটা নাতের করি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। তেরা মসনদ নাজ है अर्श परी, तेरा मोहर मेरा है रूह अमीन, तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सु दुहा। আরেকবার বলুন না সুবহানাল্লাহ? ওরে বাবারে বাবারে, হঠাৎ করে চোখের পানি। আব্বাজানের কাছে গেলাম, বাবা মেরাজ কেউ ওর মেরাজ কিয়া? আলা হযরতের একটা করে দিয়ে গোটা বিশ্বকে না চাইয়ে দিলেন। খবরদার, আমার নবী বাপ নয়, আমার নবী দাদা নয়, আমার নবী মাটি নয়, আমার নবী গুনেগার নয়, আমার নবী পাওয়ারলেস নয়, আমার নবীর কাকু আর চাচা নয়। আলা হযরত এলান দিয়ে দিলেন, খবরদার, 18,000 মখলুকাত এক পাল্লাই, সমস্ত নবীরা আরেক পাল্লাই, আমার মাহবুব নবী একা। কেউ মানুষ তো দূরের কথা, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। একটু উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? आसमान ही पर सब नबी रह गए। आला हजरत सुभान बोलবেন না? सबसे आला वो आला सबसे बाला वो आसमान ही पर सब नबी रह गए, आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पूछा हमारा नबी, अर्श आज़म पे पूछा हमारा नबी। आला हज़रत जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी। सबसे सबसे वाला वो इन्ना आतैना कल कौसर। सुभान बोलবেন না? कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सबसे
গাল দিক, আমার মনে হয় ইমানদারের মূল মন্ত্র কোন শায়ের এভাবে বানাইতে পারে না, আলা হযরত যেভাবে বানিয়ে দিয়েছে। ফালা ওয়া রাব্বিকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ। আমার প্রিয় রসুলকে আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সে হলো মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? তো সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী। শুনে বলুন না সুবহান। এই জন্য সুন্নিদের প্রতিটি প্রতিষ্ঠানে অন্য কোনো নাতের কলি নাই, একমাত্র আলা হযরতের সবসে আওলা ওয়া আলা হামারা নবী। ঠিক কিনা বাবারা? সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। হাসান নেজার জন্য এত বরাদ্দ থাকলে ওলামায়ে কেরামের বহর দেখতে পাচ্ছেন। আল্লামা নুরি সাহেব হুজুরের প্রেম ভালোবাসা প্রতিটি আলেমের অন্তরে কেমন করে জায়গা নিয়ে নিল। আমিন বলবেন না? এভাবে এক এক করে বলতে যাব, আলা হযরতের এক একটা করে আসবে। আমার মনে হয় হেদায়েত বখশিশের মধ্যে এমন কোন নাতিয়া কালাম নাই যেখানে কোরআন এবং হাদিস ঢুকানো নাই। সুবহানাল্লাহ বলবেন? যেমনি ভাবে কিছুক্ষণ আগে ছোট্ট ছোট্ট ভাইরা বললে দিলাম, ইয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তুনাশুদ পয়জাদান। সুবহানাল্লাহ। এটাই তো ছয় ভাষার সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমি কিন্তু ইতিটানতে চলে আসছি। আজকে কিন্তু ওয়াজের মহল নয়, আজকে হলো ইমামে আলা হযরতের কনফারেন্স যখন সাজানো হলো, এখানে তো আলা হযরতের পরিচিতি যে আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা গোটা রন্ধে রন্ধে পৌঁছাই দিচ্ছেন, আলা হযরতকে চিনাই দিচ্ছেন। এক একটি কলির মধ্যে আলা হযরতের সরকারের দিদার পর্যন্ত মিলেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ নজির হয়ে যাচ্ছে এখন। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ তোমার মাহবুব নবীকে তুমি কি দিলে? মুনিব মোলা এলান করে দিলেন, আমি আমার মহান হাবিবকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। তা আল্লাহ হাকিকি মালিক আতাই আমার মুস্তফা গোটা বিশ্বের মধ্যে সবকিছুর ত্রাণ কর্তা, বন্টন কর্তা, নামতে বাঁটতা যে সিমতে ওয়াজিশা রে গয়া। এরকম আলা হযরতের এক একটা করে দিয়ে যদি আমি বলতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, শেষ করা যাবে? আল্লাহ আলা হযরতের প্রীতি ভালোবাসা প্রত্যেকের অন্তরে সয়লাভ করে দিই। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। ওলামায়ে কেরামের ইয়াদগারিকে আল্লাহ কবুল করুক। আল্লাহ নুরি হুজুর কেবলার হায়াতান তৈয়বা তবিলা দান করুক, শারীরিক সুস্থতা দান করুক। সাথে সাথে ওলামায়ে কেরামরা, আমরা নগণ্যরা, গোলামের বাচ্চা, গোলাম যারা আসার সুযোগ, আল্লাহ আমাদেরও কামিয়াবি এবং সাফাদান প্রত্যেকের কাছে যার যে সমস্যা আল্লাহ সমাধান করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখিলাম, বহুত কিছু দেখিলাম, অদ্ভুত, আশ্চর্য, আজাবুল আজায়েব। যেখানে আসলে মনে হয় আমরা একটা স্বপ্নের জগতের মধ্যে বসবাস করতেছি। আজকে অনেক কিছু অনুভব করলাম। আমি আল্লামা নুরি সাহেবকে বললাম কানে কানে, এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় কামিয়াবির সনদ আপনি পেয়ে গেছেন। আমাদের এখানে বলার কিছু নাই। আজকের মাহফিলে হাজির দিতে পারলাম, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা নুরি সাহেব কাবলা মদ্দাজিলুল আলী সাই নাই বাদ দেরি করতাম না মক্তসর হইতে কথা বুধ চিন্তা করতে কথা যেও তুল্য কথা কেন ফজর আজান দিবি হুমাল্লার চাইও আজকে আজকে বেগুনুরে 2-3 কলমা এরকম বলার সুযোগ দেওয়ার দরকার। হয়তো ভবিষ্যতে এরকম মাহফিল হয়তো আমার জীবন আবার নাও জুটতে পারে। আল্লাহ যেন আবার এই ধরনের মাহফিল আসতে পারি তৌফিক সবার পক্ষ থেকে আল্লাহর দরবার হরিয়ে জানাচ্ছি। যে মাহফিল মেয়েদের দেখতে পাচ্ছি আল্লামা জুবাই সাহেব কাবিল্লাহ মদ্দাজিলুল আলী, আলহামদুলিল্লাহ বলেন। এটা তো আর নাম তো আর বহুজন লোন আছিল, নাম লোক দেখতাম না। আর আজকে এই মাহফিলের মধ্যে আমরা আল্লাহ হযরতের তোর ওই কথাটা আমি মনে মনে খেয়াল করেছি, ওইটাই বলবো। চাই নওয়াতা হে মেরে দিল কো তমাম, চাই নওয়াতা হে মেরে দিল কো তমাম, নাম লেতে হি তুমারা ইয়া নবী। আজকে বাস্তবিক পক্ষে দিলের হোরাক আমরা পেয়ে গেছি। আলা হযরত আজিমুল বরকত ফাযিল বেররবি রাদিয়াল্লাহু তাআলা এক শেয়ার মধ্যে সব কিছু বলে দিয়েছেন।
এটা ওনার করামত। আগে একটু ওই প্রথম শেয়ারটা তেলাওয়াত করি। এটা আমার নবীর মুজিজা, আলা হযরতের করামত। এই শেয়ারের দুনিয়ার মধ্যে যত শেয়ার আশার আছে, সব শেয়ার আশারের মধ্যে আলা হযরতের শেয়ার যেরকম উত্তম, আলা হযরতের যত শেয়ার আছে, আশার আছে, যত ছন্দ আছে, যত গজল আছে, যত নাত রসুল আছে, সব শেয়ারের মধ্যে লাম ইয়াতি নজিরুকা, এটার স্থান সবচেয়ে 1 নম্বরের মধ্যে। ওনার মুখ দিয়ে এই কথাটা কেন আসলো? হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনির জন্য মদিনায় তৈবার মধ্যে 2টি মিম্বর কায়েম করা হয়েছিল। একটা হলো খুতবা দেওয়ার জন্য, আর একটা হলো আমার নবীর নাত রাসূল মিম্বরে বসে বসে তেলাওয়াত করার জন্য। নাত রাসূল হযরতে হাসান বিন সাবিত যখন নাত রাসূল শুরু করলেন, তখন হাল দেখা যাচ্ছে একটু বেশ কম। তখন আমার নবীর সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ হযরত হাসানকে জিবরাইলের মাধ্যমে এমন শক্তিশালী করো যেন উনি নির্দ্বিধে আমার সামনে শেয়ারগুলো মনে মনে প্রাণে ভক্ত করতে পারে। এজন্য এই শেয়ার নবীর দোয়া শোনার সাথে সাথে হযরতে হাসান বিন সাবিত বলেছিলেন, ফাইন্না আবি ওয়া ওয়ালাদাহু ওয়া ইরদি লা ইরদি মুহাম্মাদিন মিনকুম বাকাউ। আশিক রাসূল আজকে হাসান বিন সাবিতের মতো আরেকজন আশিক রাসূল, আশিক রাসূল হযরতে আলা হযরতকে আমরা দেখতে পাচ্ছি। ওনার প্রথম শেয়ারের মধ্যে লাম ইয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তু নশুদু পায়দা জানা। এই শেয়ারের মধ্যে ফার্সি আছে, উর্দু আছে, বাংলাও আছে, ইংরেজি আছে, সব ভাষা আছে। আছে না নাই? আছে। এমন একটা শেয়ার কেহ কোন শায়ের দেখাতে পারবে না যে শেয়ারের মধ্যে বাংলা আছে, উর্দু আছে, আরবি আছে, ফার্সি আছে, সবকিছু আছে। এরকম শেয়ার কেহ বানাতে পারে নাই, একমাত্র আলা হযরতের জুবান পাক দিয়ে। এই জন্য ব্যয় হয়েছে যেহেতু ওনার পিছনে আমার নবী হাজির থাকতে। আলা হযরত একটা শেয়ার আছে, 2 নম্বরের শেয়ার, ওইটা এমনি তর্জমা করে কিন্তু আসল মর্ম বুঝার ক্ষমতা নাই। এটা আমার নবীর কাছে, জগরাজ কো তাজে তোরে সরসু, তারপরে কি জবরাজ কো তাজে তোরে সরসু है तुझको शाहे दूसरा जाना। আলা হযরত বলতে চেয়েছিলেন, বাদশা যদি নিজের মুকুট পরিধান করে, বাদশাকে একরকম সুন্দর লাগে। দুলা যদি দুলার পোশাক পরিধান করে, দুলাকে আরেক রকম সুন্দর লাগে। ইমাম সাহেব যদি ড্রেস পরিধান করে, ইমাম সাহেবকে আরেক রকম সুন্দর লাগে। দুনিয়ার মধ্যে যত ডিজাইনদারি আছে, সবচাইতে বেশি ডিজাইনওয়ালা আল্লাহ তৈরি করেছেন আমার প্রিয় নবীকে। জোরে জোরে বলেন সুবহান। আজকে আমি আলা হযরতের যে শেয়ারটা 3 নম্বর মধ্যে আছে, ওটা বলে শেষ করতেছি। আল বাহর আলা ওয়াল মওজুতগা, আল বাহর আলা ওয়াল মওজুতগা, मन बेकुस तूफा खुश रुबा, मजेदारों में हूँ बिगड़ी हवा, मोरी नैया पार लगा जाना, लम याती नज़ीरों का
ফি নজরিন মিসলে তু না শুধু পয়দা জানা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একা হয়ে গেছি, আমরা একা আর থাকতে পারতেছি না। আপনার নবুয়তের নৌকার মধ্যে আমরা সবাই উঠতে চাই। আজকে কাশেম নুরি সাহেবকে ধন্যবাদ, উনি আমার অত্যন্ত আপন মানুষ। মাঝখানে কিছু মহব্বত কমে গিয়েছিল, আজ ইয়া মহব্বত ইয়ান জোড়া লাগিয়ে গিয়ে গই। আজ ইয়ান নুরি সাহেবর যদিও মুরিদ ভক্ত আছে, আর একখান বিশেষ হয়ে দে যেদিন এক কিয়ামতের দিন বাজি যাইম কই নুরি সাহেবর মুরিদের হলে কেন আল্লাহ কেন সুগরি করিব ভাল্লাহ। আল্লাহ বেগর মাহফিল কবুল করে তো আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা সমতুল্য পিতৃতুল্য আমার রুহানি বাবা। আমি কিছুদিন পূর্বে সিলেটে গিয়েছিলাম শমশেরনগরে। আমাকে বলেছিল আপনার আব্বা 11 বছর এখানে প্রোগ্রাম করেছেন। আমি বললাম নাম কি? বলে আল্লামা আবুল কাশেম নুরি হুজুর। আমি বললাম হ্যাঁ, রুহানি বাবা, ইমানি বাবা, এতে কোনো সন্দেহ নাই। এজন্য বাবার মতে আমরা তিনাদেরকে সম্মান করি। তিনি যখন ফোন করেন তখন আমরা না করতে পারি না, আমাদের হুকুম নির্দেশ মানার জন্য এখানে দাঁড়ালো। আলা হযরত আজিমুল বারাকাত এমন একটি এনসাইক্লোপিডিয়ার নাম। ইংরেজ অপশক্তি এবং হিন্দুদের মদত পুষ্ট যখন বাতিলরা, ওহাবি, খারেজি, রাফিজি, মোতাজিলা, শিয়া সম্প্রদায় যখন মাথাছাড়া দিয়ে উঠছিল, তখন আলা হযরত লিখেছিলেন দুনিয়ার জমিনে সমস্ত বাতিলের বিরুদ্ধে রাখ দিয়া সমস্ত নজদিদের স্যারগুলাকে এমনভাবে কর্তন করেছেন। তিনি এমন এক আলা হযরত, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিল উম্মাহ আলা রাসিন কুল্লি মিয়াতিন সানা মান ইউজাদ্দিদু লাহা। 100 বছর পর পর রব্বুল ইজ্জতের পক্ষ থেকে একজন মুজাদ্দিদ প্রেরণ করা হয়, যে মুজাদ্দিদরা দিনকে সংস্করণ করেন। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হযরত ইমাম নাসাই, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম বাইহাকি, পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম গাজ্জালি, ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হযরতে ইবনে হাজার আসকালানি, অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইবনে হাজার আসকালানি, নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন জালালউদ্দিন সুয়ুতি, দশম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন মোল্লা আলী কারি, 11তম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন শেখ আহমদ ফারুক সিরহিন্দি, দ্বাদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আওরঙ্গজেব, এবং ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন শাহ আব্দুল আজিজ, এবং চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আলা হযরত ইমামে আহলে সুন্নাত ওয়ালিয়ে নিয়ামত আজিমুল বরকত আজিমুল মারতাবাত হামিয়ে সুন্নাত মাহিয়ে বিদআত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলেমে শরিয়ত আলেমে তরিকত ইমাম ইশকে মোহাব্বত আল্লামা মাওলানা আল হাফেজ আল কারি হযরত ইমাম আহমদ খান ফাজিল বেরলভী। তিনি চমৎকার বলেছেন, কাবাবে আহো মে ভি না পায়া মজাজ দিল কি কাবাব মে হে। নবী প্রেমে আমার কলিজা ফুটতে ফুটতে এমন কাবাব হয়েছে, হরিণের কাবাবের মধ্যে আমি এখন সে স্বাদ পাই না। তাই তো আমরা সুন্নিরা নবী 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 করি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমন ভাবে নবী ছাড়া ইমানদারের ইমান বাঁচতে পারে না। আলা হযরত আমাদেরকে ইমাম ইশকে মোহাব্বত শিখিয়েছেন। আলা হযরত হুজরতে বসা একজন আশিক রাসূল একটা গোলাপ ফুল নিয়ে হাজির হয়েছিল। হুজুর, হাজারো গোলাপের মাঝে একটি গোলাপ আপনার জন্য উপহার। আলা হযরত হাদিয়া গ্রহণ করেছেন। গোলাপ ফুলের তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হেসে বলতে লাগলেন, আর এটা কেমন গোলাপ, সকালবেলায় সৌরভিত আর সন্ধ্যাবেলায় তার ফুলগুলা ঝরে যায়। এটা কেমন গোলাপ, যে গোলাপ সকালবেলায় অমলিন থাকে, সন্ধ্যাবেলা মলিন হয়ে যায়, সকালবেলায় সুগন্ধি দেয় আর সন্ধ্যাবেলায় সুগন্ধিহীন হয়ে পড়ে। আসো, এই গোলাপ ফুলের যিনি প্রাণ, এই গোলাপ ফুলের যিনি জান, তার সম্পর্কে তোমাকে দুইটা ফুলের বাণী শোনায়। আলা হযরত লিখতে শুরু করলেন, सरताब कदम तेरे सरताब कदम है तने सुल्तान जमन फूल लब फूल दहन फूल जकन फूल बदन फूल वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना मांगे ना कभी तर ना फिर चाहे दुल्हन फूल। क्या बात है रजा, उस समनस्तान की करम है जिसमें हजरत फातिमा कली, जिसमें হুসাইন আর হাসান ফুল। আমার নবী এমন একটা ফুল যেই ফুলের সৌরভে গোটা পৃথিবী ছড়িয়ে গিয়েছে। 1400 বছর পার হলো,
আমার নবীকে এখনো পর্যন্ত কেউ সাংবাদিক বললে আমাদের রক্ত গরম হয়ে যায়, নবীকে কাবায় বললে রক্ত ধরে রাখতে পারি না। সামনে মিলাদুন্নবী আসলে অনেকে মিলাদুন্নবীর জুলুস করলে আমাদেরকে হিন্দুদের জন্মাষ্টমী আর খ্রিস্টানদের বড়দিনের কথা বলে। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেই দেশে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়, ওই দেশে যারা মিলাদুন্নবীকে বিদআত বলবে এদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহী মামলা করতে হবে। কারণ এই দেশ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আর ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরতের প্রেমের একটা নকশে কদমের দেশ। আলা হযরত এক মজলিসে বসছিলেন, দুশ্মনে আহমদ ফে শিদ্দাত কে দিয়ে তিনার এক মুরিদি কথা শুনে রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ করে মাইকার আওয়াজে এক ওহাবি বাতিল বক্তব্য দিচ্ছিল যে সরকার মদিনার খেয়াল নাকে নামাজের ভিতরে আনা গরু গাদাচ্ছে নিকৃষ্ট। হাতের মধ্যে খঞ্জর নিয়ে স্টেজের মধ্যে উঠে বুকের মধ্যে গেঁথে দিলেন, রক্তের ফোঁটা পড়লো। পরের দিন মার্ডার হলো, মৃত্যুবরণ করলো, এবার অ্যারেস্ট করা হলো। আলা হযরতের মুরিদ বলে আগামীকাল তো আমাকে আদালতে আনা হবে, ফাঁসির কাজটা আমাকে দাঁড় করে দিবে। আলা হযরত বলে তোমাকে জিজ্ঞেস যখন করবে অ্যাডভোকেট, তুমি বলবে আমি কোনো মানুষ মারি নাই। এটা কেমন কথা? শত শত মানুষ আমার সামনে ছিল, আমি তো মানুষ মেরেছি, তুমি বলবা কোনো মানুষ মারি নাই। অ্যাডভোকেট বলল তুমি কেন মারছ? আমি কোনো মানুষ মারি নাই। আরে কেমন কথা? শত শত মানুষের সামনে তুমি মেরেছ, না আমি মানুষ মারি নাই। জজ সাহেব বলে অর্ডার, আগামীকাল কবর খোলা হবে, ময়না তদন্ত করা হবে। এই ময়না তদন্তের ভিতরে মানুষ যদি মারে ফাঁসির কাষ্ট হবে। পরের দিন কবর খোলা হলো, হাও মা করে চিৎকার শুরু হলো। কেন চিৎকার করো? সমস্ত আলেমরা গেল, মানুষ গেল, জজ সাহেব গেল, দেখলো কবরের ভিতরে মানুষ দাপন করা হয়েছে, কিন্তু রসুলের শানে গোস্তাকি করার কারণে ওইখানে চেহারা মানুষের মতো নাই, চেহারার তার জানোয়ারের মতো হয়ে গিয়েছে। এই জন্য যারা মিলাদুন্নবী তাবারুককে আমাদেরকে পায়খানা বলেছিল, যারা ময়দানে রসুল কিয়ামতের ময়দানে শাফাত করতে পারবে না বলেছিল, এরা তাদের চেহারা নিকৃষ্ট হয়েছিল। কিন্তু আল্লামা জালালউদ্দিন আল কাজী, আল্লামা নাইমি, আল্লামা হাশিমির চেহারা মৃত্যু পর্যন্ত আর কত ছিল? গোস্তাক রাসূল মৃত্যুর আগে লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে। ডান হাত তুলে বলা দেখি না। এই জন্য আসুন সরকারে মদিনার প্রেম, আলা হযরতের প্রেম, সরকারে মদিনার প্রেম, আলা হযরতের কলিতে কলিতে আমরা মিশাই। সর্বশেষ আজকের প্রোগ্রামটা হচ্ছে যৌতুক বিরোধী এবং মাদক মুক্ত। যৌতুক মানে হচ্ছে ভিক্ষা। আমরা কখনো কোনো ভিক্ষুকের কাছে আমাদের মেয়ে বিয়ে দিতে পারি? যেখানে ইসলাম বলে তোমার কাছে যদি একটা পুরাতন চাদর থাকে, তোমার বাবা ওই মুহূর্তে মৃত্যুবরণ করেছে, তোমার বাবাকে দাফন করার জন্য 3টা চাদর তোমার কাছে নাই, একটা চাদর আছে, অন্যের কাছে হাত পাতবা না, ভিক্ষা করবা না, ওই পুরাতন চাদর দিয়ে তোমার বাবাকে তুমি দাফন করবা। যে বাবাকে দাফন করার জন্য ভিক্ষা করা, অন্যের কাছে ছাওয়া, হাত বাড়িয়ে দেওয়া ইসলাম সমর্থন করে না। সেইখানে যারা যৌতুক নিতে চায়, ভিক্ষা করতে চায়, ওই ভিক্ষুকের কাছে আমাদের মেয়ে কখনো আমরা বিয়ে দিতে পারি? রব্বুল আলামিন আল্লামা নুরি শাহ হুজুরের খেদমত প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে কবুল করুক। আমরা যতদিন বেঁচে থাকবো, যাতে করে সমস্ত আকাবির যাদের অন্তর নবীর প্রেম আছে, এদের কদমের ধুলা আমাদের চোখের সুরমা বানিয়ে আমাদের জীবনটা রাজপথে কোরবান করতে পারি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ভালো কাজটা আমরা মানুষকে করতে বলবো, এটা আগে নিজের আমল করতে হবে, নিজে আগে কাজ করতে হবে, তারপর মানুষ আমাদের কথা শুনবে। এই জন্য যেটা প্রয়োজন, খুবই সঠিকভাবে উনি বলছেন যে সামাজিক সচেতনতা, মানে ওনাদের যেটা 5 নম্বর পয়েন্ট, বিভিন্ন মাধ্যমে, এটা সোশ্যাল মিডিয়া হোক, এটা আমাদের ওয়াজ মাহফিল হোক, এটা আমাদের শুক্রবারের জুমাবারের খুতবা হোক, আমাদের সামাজিক বৈঠক হোক, আমাদের যে কোনো আয়োজনে এই বিষয়টাকে তুলে আনা, সামাজিকভাবে আলাপ আলোচনা করে এই বিষয়টা থেকে দেশকে বের করে আনা। এটা যদি আমরা করতে পারি সামগ্রিকভাবে, তাহলে আইন কানুন লাগবে না। মানুষের যখন মন মানসিকতা পরিবর্তন হবে, তখন দেখবেন এই যৌতুকের সমস্যা ইনশাআল্লাহ থাকবে। লোভ হচ্ছে মূল বিষয়, লোভ হচ্ছে এখানে মূল বিষয়। শর্টকাট, বড় লোক হইতে হবে কিন্তু কাজ করবো না, কষ্ট করতে পারবো কিন্তু টাকা লাগবে, এভাবে তো কোনো শর্টকাট নাই। জীবনে পরিশ্রম করলে কি বলে, পরিশ্রম সমুদ্রের প্রশ্ন।
আমরা আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে, আমল না করলে সাহায্য করা হবে। কুটে সুরক্ষা করবেন, কিন্তু উত্তর কুটিতে বাধা রাখতে হবে। তো এই জন্য বলতেছি যে যৌতুকের যে অংশটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা বার্নিং ইস্যু। এবং এটা যে ঘটনার কথা বললেন, এই লোককে অ্যারেস্ট করছে দিনের মধ্যে, কিন্তু অ্যারেস্ট করলে কি মেয়েটা ফেরত আসবে? ওর ফাঁসি হলে কি মেয়েটা ফেরত আসবে? তো একটা বাপ মা একটা মেয়েকে জন্ম দেওয়ার পরে খুবই আদর যত্ন সোহাগ দিয়ে বড় করে, যখন আরেকজনের হাওলা করে দেয়, আমানতটা এটা আমানত তো, তো এই আমানতের খেয়ানত করলে কি আল্লাহ মাফ করবে? এটা মাথায় রাখতে হবে। তাহলে যে যৌতুকের সমস্যাটা, এটা আমাদের সামাজিক সমস্যা, এটা আমাদের দেশের সমস্যা। এই সমস্যাটা আমরা আলাপ আলোচনা কম করি, শুধু টিভিতে গিয়ে টক শোতে কথা বললে কাজ হবে না। এটা সমাজ পরিবর্তন করতে হবে। সমাজ পরিবর্তন না হলে, মন মানসিকতার পরিবর্তন না হলে, আমরা হাজার আহ্বান করবো, হাজারবার টিভিতে দেখাবো, হাজারবার ফেসবুকে বলবো, ইউটিউবে বলবো, ইনস্টাগ্রামে বলবো, সকল মাধ্যমে বলবো, কিন্তু কল চেঞ্জ হবে না, ওই একই কাজ করতে হবে। আমি আশা করি আপনাদের মাধ্যমে আমরা সকলে মিলে ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে এই যৌতুকের বিরুদ্ধে আজকের দিন থেকে শপথ নিব যে আমাদের নিজেদের মন মানসিকতা আগে ইনশাআল্লাহ আমরা পরিবর্তন করব। এবার আসেন মাদক। এই যে মাদকের ব্যাপারে কথা বলতেছে, অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করতেছে। এদের সাথে যখন কথাবার্তা বলি, খালি হতাশার কথা, পরীক্ষা ফেল করছে, ব্যবসায় ফেল করছে, তো পরীক্ষায় ফেল করে, ব্যবসায় ফেল করে, সম্পর্কে ফেল করে মাদকে গেলে কি সমাধান হয়েছে? বরঞ্চ কি হয়েছে? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এমন এক অনাচার সৃষ্টি হয়েছে যেটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। ওই অবস্থায় তো কে বাপ, কে মা, কে আত্মীয় কেউ ছিল। এইটাও কি আইন করে? আইন তো আছে, আইন তো আছে, ধরতেছি। 18 কোটি মানুষের দেশে আপনি কয়জনকে আইনের আওতায় আইন দিয়ে সম্ভব? এটার জন্য আমাদের যে বিগত 17 বছরে আমাদের যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে, আমাদের যে নীতি নৈতিকতার অবক্ষয় হয়েছে, এইটা থেকে বের করতে হইলে আমাদের সকল ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে, এছাড়া উপায় নাই। সুন্দর কথা বলতে পারবো, আমি অনেক কথা বলতেছি, মনে কষ্ট লাগতেছে, কথা সুন্দর হচ্ছে, যে কথা শুনতে চাইছে কথাটা ওরকম হচ্ছে না, এই কথা আমি বলি। যে কথায় সমাজের লাভ হবে না, দেশের লাভ হবে না, মানুষের লাভ হবে না, এই কথা আমি বলি না। এভাবে আমি চট্টগ্রামের অলমোস্ট 1 লক্ষ ভোটের ব্যবধান আমি নির্বাচিত হয়েছি। আমার এলাকার লোক আমার পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে হবে, সমাজে যদি আপনি আসল রোগটা না ধরেন, আপনি রোগ সারাইতে পারবেন। কথা বললাম, মিডিয়া ভাইয়ের কাছে সুন্দর করে 2টি স্টেটমেন্ট দিয়ে দিল, বাসায় চলে গেলাম, সব ভুলে গেছি। আমাদের চেষ্টা করতে হবে, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ চেষ্টা করতে পারলে কামিয়াব করবে। এই আশা মাদক বিরোধী আন্দোলনে আমাদের একটা সামাজিক আন্দোলনের মতো এটা করতে হবে, সকল ঐক্যবদ্ধভাবে হতে হবে। এই যে গ্রামে গ্রামে আমরা কিন্তু প্রত্যেকে জানি কোন ছেলেরা মাদক বিক্রি করতেছে, জানি না? ভয় বলি না, কিন্তু জানি। গ্রাম কিন্তু ছোট জায়গা, শহরের বিষয় আলাদা। গ্রামে কিন্তু কোন গ্রামে, কোন ওয়ার্ডে, কে কোন ইউনিয়নে কোন বেটা কি করতেছে সবাই জানে, 100% জানে। তো সামাজিক ভাবে এটা বলে দিলেই হয় যে অমুকের ছেলে মাদক ব্যবসা করে, তাহলে কি হবে? লজ্জায় পড়ে যাবে। এটা থেকে বিরত থাকবে, আইনের হাতে তুলে দিতে হবে 2-4 জন, মারামারি করার দরকার নেই, আইনের হাতে তুলে দিলে আস্তে আস্তে নিজেরাই এটাকে, নিজের সন্তান হোক, নিজের সন্তানও যদি মাদক বিক্রির সাথে জড়িত থাকে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। এইটা ওই সন্তানকে বাঁচানোর জন্য এবং আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য এটা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি চিন্তা করি এইটা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় করবে, এটা অমুক প্রতিমন্ত্রী করবে, এটা এমপি করবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী করবে, আর কষ্ট হবে। যে কাজ নিজেরটা নিজের করতে হবে, তারপর আমরা সহ মিলে কাজ করলে এটা শক্তিশালী হবে এবং ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব।
আমাদের এই যে এই ধরনের সভাগুলো কেন প্রথাগতভাবে সাকসেসফুল হয় না জানেন? বিকজ বাইরের থেকে যখন দেখা বলে যে এরা কি বলে, এগুলো কোনো সমাজের কাজে আসে। এমন আলোচনা হতে হবে যেটা ধর্মীয় অনুভূতিকে উজ্জীবিত করার সাথে সাথে সমাজ কল্যাণে বাস্তবসম্মত কিছু সমাধান দেয়। তাহলে কিন্তু আমাদের এই যে সম্মেলন, আমাদের যে কনফারেন্স, এগুলো আরো সফল হবে। আমাদের যে গণ্ডিটা, এটা একটু বড় করতে হবে। আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে ধ্যান ধারণা, এটাকে আর একটু প্রসারিত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা সফলতা পাবো। তবে আমি ধন্যবাদ জানাই আজকের মাননীয় সভাপতি আবুল কাশেম নুরি সাহেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আপনি কাজ করছেন এবং ইনশাআল্লাহ একজন সমাজকর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, রাষ্ট্রের একজন ক্ষুদ্র প্রতিনিধিত্বকারী হিসেবে ইনশাআল্লাহ আপনার এই যাত্রায় আপনি আমাদের সহযাত্রী হিসেবে। 25 থেকে 27 বছর যাবত আমি আল্লাহর রহমতে যাকাত দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কর্জ রাখিনি, মানুষের কাছে কর্জ রাখিনি, কিন্তু আমি কোনো সময় এইভাবে করে যাকাত দিনে আসতে আমি আমার যতটুকু ক্ষুদ্র সামর্থ্য আছে এমন চেষ্টা করি যাতে আগামী বছর 5 জন লোকের যাকাত না দিয়ে যাকাত দেওয়ার ব্যবস্থায় যায়, এটাকে সমাজের উন্নয়ন হয়। এই যে ম্যানেজ ফান্ডের কথা বলছে, শুধু যদি আমরা আমাদের যাকাত ফান্ডটাকে রাষ্ট্রীয়ভাবে ম্যানেজ করতে পারি, আমরা তো এগুলা দিয়ে সারবো। এছাড়া অনেক সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যাবে, অনেক টাকা যাকাত হয়, কিন্তু যদি সহিভাবে দিতে চাই অনেক টাকা যাকাত। এটা দিয়ে বাংলাদেশে দরিদ্র থাকবে না ইনশাআল্লাহ। তো আপনার প্রস্তাবটা অলরেডি একটা রিসার্চের মধ্যে আছে, এটা না মানে ওভারঅল যাকাত নিয়ে একটা কাজ চলতেছে ইনশাআল্লাহ। তো আশা করি ওই প্রস্তাবের সাথে আমি এটাও মাননীয় ধর্মের কাছে উপস্থাপন করব। হাজারের উপরে যিনি কিতাব লেখে এই গোটা বিশ্বের সুন্নি মুসলমানদেরকে রক্ষা করেছেন, আলা হযরত ফাজলে বরভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 108তম উরুসে পাক উপলক্ষে আলা হযরত কনফারেন্স 2026-এর সম্মানিত সভাপতি পীর তরিকত আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহ মঞ্চে তাশরীফ ফরমা। নাম নিতে গেলে অনেক সময়ের দরকার আছে, আমার সময় অল্প। আমার অতীব শ্রদ্ধাভাজন নেহায়েত কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, অতিথিবর্গ, সমবেত ব্রাদারানে মিল্লাত, যারা যেখান থেকে দেখছেন দেশ বিদেশ থেকে, সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং এইভাবে প্রতিটা জায়গায় জায়গায় আলা হযরত কনফারেন্স প্রত্যেকটা জেলা জেলা করা দরকার। প্রত্যেকটা সুন্নি মুসলমানদের উচিত আপন আপন অবস্থান থেকে আলা হযরতের চর্চা করা। কারণ যেভাবে বাতিলরা চতুর্দিক থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংস করবার জন্য তাদের মূল যেটা আর্থিক যোগান তাদের রয়েছে, সে আর্থিক যোগানে তারা সুন্নিয়তকে ধ্বংস করার জন্য চাচ্ছে। কিন্তু আলা হযরত ফাজলে বরভী যে অস্ত্র আমাদের হাতে দিয়েছেন, সেগুলো এই দুনিয়ার অস্ত্র না, এগুলা কোরআন এবং সুন্নাহর সেই অস্ত্র, যেগুলা ধারণ করলে, যেগুলা নিজের আয়ত্ত করতে পারলে কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াইতে পারবে না। যেভাবে পারেনি আলা হযরতের হীন হায়াতে, জীবন দশায়। সেজন্য আলা হযরত বলেন, মুলকে সুকুন কে শাহী তুমকো রাজা মুসল্লম, জিস সমতে আ গয়ে হো শিক্ষে বিঠা দিয়ে হ্যাঁ। যেই দিক থেকে আসুক না কেন, আলা হযরতের কলম দিয়ে সব বিষয়কে দুলিশাত করে দিয়েছেন। এমনকি সবাই আলা হযরতের এলমের সামনে সারে খাম করার, মাথা ঝুঁকাই দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। একটু বলুন মারহাবা। কিন্তু দুঃখের বিষয়, আলা হযরতকে যেভাবে প্রচার করার দরকার ছিল আমরা সেভাবে করতে পারিনি।
আলা হযরতে তরজমাতুল কোরআন যেটা একাংশুল ঈমানকে আমাদের ঘরে ঘরে রাখার দরকার ছিল, এখন বাতিলদের তরজমা আমাদের ঘরে ঘরে। কিন্তু আমরা আমাদের আলা হযরতের এই বিশুদ্ধ কোরআনের তরজমাটাও ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা আমরা করতে পারিনি। আলা হযরতকে অনেকে চিনে না, ওনাকে আলা হযরত বলবে কারা? যারা আলা হযরত ব্যাপারে, ওনার এই জ্ঞানের ব্যাপারে যারা জানেন, যার জ্ঞানকে আমার আল্লাহ এত ব্যাপকভাবে দান করেছেন। ইনি শুধু এই দুনিয়াতে আসার পরে বড় একজন খতিব, বড় মজলিসের মধ্যে ওনাকে আলা হযরতের খেতাব দেবে এরকম নয়। এই আলা হযরতের উপাধি উনি ছোটকালে পেয়ে গেছিলেন। ওনার বয়স যখন 10 বছর, এক ফকির ওনাকে ডাক দিয়েছেন আলা হযরত বলে। এটা অনেক আল্লাহ প্রদত্ত। আলা হযরত দুনিয়াতে আসার আগে, আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনার আগে যেভাবে হযরতে আমেনার কাছে বিভিন্ন নবীগণ এসে শুভ সংবাদ দিয়েছেন, হুজুর গৌসে পাক শাহী বাগদাদ দুনিয়াতে আসার আগে যেভাবে বিভিন্ন কুতুব আকতাবরা আউলি কেরামরা ওনার আম্মা জান আব্বা জানের কাছে শুভ সংবাদ দিয়েছিলেন, ঠিক আমার আলা হযরত ফাজলে বরবি দুনিয়াতে আসার আগ থেকেই ওনার আম্মা জান, ওনার আব্বা জান, ওনার দাদার বিভিন্ন খাব হইতো, যেই খাবের মাধ্যমে ওনারা বুঝতে পেরেছেন যে ওনাদের ওরসে আল্লাহ এমন এক সন্তান দিতে যাচ্ছেন যার জ্ঞান কত হবে কেউ মাপতে পারবে না। এটা এই জ্ঞান কোন উনি অর্জন করে পরে শুধু অর্জন করেছেন তাই না, এই জ্ঞান সরাসরি আমার নবীজি ওনাকে দান করেছেন। সেজন্য ওনার এই ফতোয়ার নাম দিয়েছে আল আতা আন নববিয়্যা আলা আল ফাতাওয়া রাদবিয়্যা। কেন? আলা হযরত ফাজলে বরবি রাদিয়াল্লাহু তাআলা একটা বিষয়কে প্রমাণ দেওয়ার জন্য আগে যথেষ্ট কোরআন শরীফের আয়াত দেন, তারপর রাসূল পাকের অনেকগুলো হাদিস দেন, বিভিন্ন কিতাবের ফিকর কিতাবের উদ্ধৃতি দিয়ে ওই মাসআলাগুলো প্রমাণ দেয়। আমাদের অনেক ফতোয়ার কিতাব আমরা দেখি প্রশ্ন করে কয়েক লাইন, কিন্তু মুফতি সাহেব উত্তর দেয় জায়েজ হ্যায়, অথবা মুফতি সাহেব উত্তর দিয়েছে জায়েজ নেই হ্যায়। কিন্তু কি কিসের আলোকে জায়েজ আছে, কোন দলিলের ভিত্তিতে জায়েজ আর কোন দলিলের কারণে জায়েজ নাই, এটা উপস্থাপন করে না। কিন্তু আলা হযরত ফাজলে বরবি রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো হালকা একটা বিষয় হলো উনি এটাকে প্রমাণ দেওয়ার জন্য দলিলের বাহার করে দেয়। এই দলিল উনি পায় কই? হযরতে মিয়া শরফপুরী রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন স্বপ্নের মধ্যে খাবের মধ্যে দেখলেন যে হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দিদার দিয়েছেন। সপ্ত যুগে যখন গৌস পাককে দেখলেন, সেই শরফপুরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো গৌসে জিলানী, এই হিন্দুস্তানের জমিনের মধ্যে আপনার প্রতিনিধি কে? তখন তো পাকিস্তান হয়নি, তখন হিন্দুস্তান ছিল, অখণ্ড ভারতবর্ষ ছিল। তখন গৌস পাক শাহী বাগদাদ বলেন, হিন্দুস্তানে আমি আব্দুল কাদের জিলানের প্রতিনিধি, উনি ইউপির এই বেরেলিতে থাকে, ওনার নাম আহমদ রাজা। মিয়া শরফপুরী রহমতুল্লাহ আলাইহি, মিয়া মোহাম্মদ শরফপুরী, উনিও অনেক বড় আরব বিল্লাহ ছিলেন, সাহেবে কশফ ও কারামত ছিলেন। ওই বেরেলি, ইউপির বেরেলির নাম উনি লিখে নিলেন। ওনার বর্তমান ওনার বাড়ি যেখানে পাকিস্তান, তখন তো আর পাকিস্তান ছিল না, পুরা হিন্দুস্তান ছিল। সেখান থেকে উনি বেরেলিতে আসছেন, আলা হযরতের দরবারে এসে পৌঁছে গেলেন। আলা হযরত কিন্তু যখন তখন যাকে তাকে যেমন তেমন সাক্ষাৎ দিতেন না, নির্দিষ্ট টাইম ছিল। আলা হযরত এদিকে ফজর থেকে আবার ফজর হওয়ার পর্যন্ত একটা রুটিন ছিল, মানুষ আসলে সাক্ষাতের রুটিন ছিল আসর থেকে মাগরিব। এই সময়ই বাহিরের মানুষকে সাক্ষাৎ, অন্য কোন সময় কাউকে প্রবেশ করার সুযোগ দিতেন না। এই শরফপুরী রহমতুল্লাহ যখন আসছেন,
খবর পাঠাইছিলেন আলা হযরতের কাছে। ওনার নাম শুনে আলা হযরত খাদেমকে বললেন, ঠিক আছে ভিতরে বসাও। ওনাকে ভিতরে বসালেন, কিন্তু আলা হযরত উনি ওনার কাজেই করছেন, দেখতেছেন উনি ওনার কাজ করছেন, লিখতেছেন। দীর্ঘক্ষণ লিখে উনি কানটা এরকম লাগাই দিয়ে অনেকক্ষণ কি যেন শুনছেন, শোনার পরে আবার লিখতেন। এভাবে কয়েকবার যখন উনি শরৎপুরী রহমতুল্লাহ দেখলেন যে উনি কানটাকে এভাবে আড়াল করে কি দেয়, কি শুনেন, আবার শুনছেন, যা উনি লিখতেছেন। উনি বলে এভাবে তো দেখা যাবে না, আমি একটু মোরাকাবায় ঢুকি, আমি মোরাকাবা করি। হযরতে মিয়া মোহাম্মদ শরৎপুরী রহমতুল্লাহ যখন মোরাকাবায় ঢুকলেন, চোখ বন্ধ করে দেখতেছেন না, বিষয়টা সেটা না। আলা হযরত লিখছেন ঠিক, পর্দার আড়াল থেকে দয়াল নবীজি ওনাকে যা বলছেন আমার আলা হযরত সেগুলা লিখতেছেন। আলা হযরতের জ্ঞান দেখেন, আলা হযরতের কলম দিয়ে যা লেখা হয় এটা কি কোনো ভুল হবে? কেন? এটা মূলত কার? নবীজির এলম। আর আমার নবীজিও বলেন, ইমামে বুখারীও কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা এনেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দিতেই আছেন আর আমি নবী বন্টন করতেই আছি। তার মধ্যে বিশেষ নিয়ামত হলো এলম। সেই এলম আলা হযরতকে আমার নবীজি সরাসরি দিচ্ছেন। কিভাবে? ওই যেভাবে দেওয়ার দরকার সেভাবে আলা হযরত নবীজির থেকে যা শুনছেন এগুলা লিখতেছেন। এভাবে আলা হযরত যার কারণে কিতাবের নাম দিয়েছে, এটা আমি লিখেছি ঠিক, কিন্তু এটা আল আতা আন-নববিয়্যা, এটা আমার নবীজির দান। সেজন্য আলা হযরত শুধু এরকম আলেম ছিলেন যে যেখান থেকে প্রশ্ন করতেন আলা হযরত তৎকালীন উত্তর দিতেন। আলা হযরতের যিনারা রাইটার ছিলেন, আল্লামা সফরউদ্দিন বিহারীর মতো, উনি আলা হযরতের কাতেব ছিলেন। আলা হযরতের বড় বেটা মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা আলা হযরতের রাইটার ছিলেন। হযরতে আল্লামা আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি যিনি বাহারে শরীয়ত লিখেছেন, উনি আলা হযরতের রাইটার ছিলেন। আলা হযরতের রাইটার ছিলেন আল্লামা নাঈমউদ্দিন মুরাদাবাদীর মতো জগৎ বিখ্যাত বড় বড় ওলামারা। আলা হযরত একসাথে কয়েকজনকে বসাইতেন, এমনকি এই ৫-৬ জনকে একসাথে বসিয়ে এক একজনকে এক এক কিতাবের কথা বলতেন, ওনারা লিখতেন, একসাথে ৫টা কিতাব বের করে দিতেন। এইভাবে এই কিতাবগুলা আলা হযরতের এমনও যেগুলো কিতাব দুনিয়াতে অস্তিত্ব হয়নি, এইরকম কিতাবও আলা হযরত আসিফুল বরকত লিখেছেন। কিভাবে? এটা কারো থেকে অর্জন করে নয়, এটা সরাসরি আল্লাহ নবীজির মাধ্যমে ওনাকে দান করেছেন। সেজন্য আলা হযরতের কিতাব, আলা হযরতের জ্ঞান যারা চর্চা করে নাই, অনেকে আলা হযরতের বিরুদ্ধে বলে, আর আলা হযরতের জ্ঞান যখন অন্তত ফতোয়ায়ে রাসবিয়া যদি তারা সামনে রাখে, কেউ আলা হযরতের বিরুদ্ধে আর কথা বলবে না। আলা হযরতের বিরুদ্ধে বলে কেন? না জানার কারণে। তা আমরা অনুরোধ জানাবো, আলা হযরতের বিরুদ্ধে কথা বলার আগে আলা হযরতকে আগে জানুন, তারপরে কথা বলুন। কথা বলুন, ঠিক না? উনি শুধু সাহেবে এলম ছিলেন তাই না, আলা হযরত সেই মাকামের সাহেবে মারিফত ছিলেন। আলা হযরতের দরবারে একজন খাদেম ছিলেন হযরত লিয়াকত আলী। উনি আলা হযরতের দরবারে থাকতেন প্রায়। উনি বর্ণনা করছেন যে আলা হযরতের একজন মুরিদ ছিলেন, স্টুডেন্ট, ছাত্র, ইউপিরই। উনি একদিন আজমির শরীফ গেলেন। আজমির শরীফ যখন গেলেন, আমরা জানি আজমির শরীফের মধ্যে অনেকগুলো পীর থাকেন। তখন এক পীরের মুরিদেরা এই ছাত্র স্টুডেন্টটাকে নিয়ে গেলেন, ভাই চলো আমাদের হুজুরের কাছে বায়াত গ্রহণ করো। উনি বলছেন, আমি তো বরেলির আলা হযরতের হাতে বায়াত গ্রহণ করেছি। সে বলছে, ইনি তো শরীয়তের আলেম, আপনি তো শরীয়তের বায়াত গ্রহণ করেছেন, আর ইনি হচ্ছেন তরিকতের পীর, এখন তরিকতের বায়াত গ্রহণ করেন। এই ছাত্র মানুষ বুঝতে পারে নাই।
মনে করছে হ্যাঁ উনি বড় আলেম, এটা শরীয়তের কি হবে, বায়াত হবে, আর ইনি আজমির শরীফের পীর, নিশ্চয়ই তার তরিকতের বায়াত হবে। এটা ওনাকে এরকম যখন বুঝাই দিলেন, উনি ওনার হাতে বায়াত গ্রহণ করে ফেলেছেন। ওই রাতে ছেলেটা যখন ঘুমাই গেল, দেখতেছে আলা হযরত রাগান্বিত অবস্থায় ওই ছেলেকে বলছে, আমার সাজার আমাকে ওয়াপস দাও, আমার সাজার আমাকে দিয়ে দাও, তুমি আমার হাতে বায়াত গ্রহণ করে আরেকজন হাতে বায়াত হয়েছো, তুমি মনে করেছো আমি তথ্য জানি না? কোথায় আজমিরে আরেকজনের হাতে বায়াত গ্রহণ করেছেন? আর আলা হযরত তখন জিন্দা ছিলেন, উনি আলা হযরত সে অবস্থায় এগুলা জেনে ফেললেন। তাহলে এগুলা কেমনে জানেন? শুধু সাহিরি আলেম ছিলেন সেজন্য না, আলা হযরত বাতিনি এলমের অনেক বড় সম্রাট ছিলেন। সেজন্য এই আলা হযরতের এই চর্চাগুলো গোটা বাংলাদেশ নয়, শুধু গোটা বিশ্বব্যাপী, বিশেষ করে আমরা যদি চাই প্রত্যেকটা সেমিনারের আগে আগে, এরকম কনফারেন্সের আগে আগে অন্তত একটা আমরা যদি আলা হযরতের লিখিত কিতাব যেগুলো যুগোপযোগী, সেগুলাকে অনুবাদ করে আমাদের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের অনুষ্ঠানের আগে অন্তত একটা হলো কিতাব বাংলা যাতে উপহার পায়, এভাবে আমরা যাতে এগিয়ে আসি, অনেক সুন্দর হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলা হযরতের চর্চাকে আরো ব্যাপকভাবে করার তৌফিক দিক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলোচনা করা উদ্দেশ্য নয়, শুধুমাত্র একাত্মতা ঘোষণা করার জন্য এসেছি। আর 8:30টার ভিতরে প্রোগ্রাম শেষ হবে। সভাপতির বক্তব্য আছে, মিলাদ, কিয়ামা, আখিরি মোনাজাত আছে, সময় খুবই কম। 3টা বিষয় আজকের এই আলোচনার অন্তর্ভুক্ত। একটা হলো যৌতুক, আর একটা হলো মাদক, আর একটা হলো এই 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা খাঁ আবদুল্লাহ রহমতুল্লাহ এর জীবনকর্ম। এটা একটা সেমিনার, একটা কনফারেন্স, কনফারেন্স, ওয়াজ মাহফিল, ওয়ার্কশপ, এগুলোর এক একটার এক এক রকমের ক্যারেক্টার, এগুলো আমাদের সামনে রাখতে হবে। যৌতুক, এটা আমাদের আজকে ব্যারিস্টার হেলাল সাহেব বলেছেন, প্রধান অতিথি সুন্দর বলেছেন, এটা একটা সামাজিক ব্যাধি। মাদক, এটাও একটা সামাজিক ব্যাধি। এগুলোর সাথে আমরা কেউ একমত নই, কিন্তু এগুলো আমাদের সমাজকে খেয়ে ফেলছে একবারে। সংসদের আলোচনা তো এখন শুনতে গেলে কানে হাত দিতে হয়, এমন সংসদ জাতি পেয়েছে। এরপরও মাঝে মধ্যে দেখতে হয় আমরা রাজনৈতিক কর্মী হিসাবে সরকারি দলেরই একজন সিনিয়র লেভেলের নেতা, প্রবীণ নেতা গয়েশ্বর রায়, উনি একদিন আলোচনা করলেন যে সমাজ যে মাদকাসক্ত এবং ইয়াবা সহ মাদকতার যতগুলো উপকরণ সবগুলোই আসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশেপাশ দিয়ে। বলছে না এটা শুনে স্বরাষ্ট্রমন্ত্রীও কোনো নারাজ নাখোশ নেই, উনিও হাসতেছেন। কথাটা কিন্তু খুব প্র্যাগমেটিক, খুব বাস্তবতা। কথাটাকে আমি সে জায়গায় আবদ্ধ রাখতে চাই না, বরঞ্চ এটা এদিকে ইঙ্গিত বহ যে আমরাই এগুলোর বিরুদ্ধে কথা বলি, আবার আমরা যারা সমাজ পরিচালনা করি, সমাজের ত্রুটি আমরা যাদের হাতে, আমরা এগুলোকে সুযোগ দেই। এখানেই হচ্ছে সমস্যা। আমাদের নুরি সাহেব কেবলা সমাজকে সচেতন করেছেন, উনি অনেক সফল হয়েছেন। এখানে ওনাদের যে প্রস্তাবনাগুলো, এর শেষে দেখলাম যে 10,000
যুবক যুবতী যৌতুকবিহীন বিবাহে আবদ্ধ হয়েছে। কত? 10। এটা একটা মেসেজ। থ্যাঙ্কস, এটা একটা মেসেজ। দারুণ বিষয়। আমরা করেছি, উনি করবে সামনে। তুমি যৌতুক ছাড়া করছো? আমরা করছি। এখানে এখানে বিয়ে শাদী করে না এরকম আছে নাকি? হুজুরের ছেলে, হুজুরের সব ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক আছে। হ্যাঁ, এভাবে যদি বিয়ে করো তাহলে ওই সংসারে, ওই পরিবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। 12 সেপ্টেম্বর যৌতুক বিয়ে। বাস, এটা এখানে শেষ করি। তো উনি তো সচেতন করছেন, কিন্তু এর সাথে আমাদের দেশের প্রশাসনকে এই বিষয়ে যথাযথ আইন আছে, শরীয়তের আইনও আছে, সামাজিক রাষ্ট্রীয় আইনও আছে। এই আইনগুলো যদি সাথে সাথে ইমপ্লিমেন্ট না হয়, বাস্তবায়ন না হয়, তাহলে আন্দোলনকে কামিয়াব করা বড় কঠিন হয়ে যায়। আমরা আহলে সুন্নাত জামাত ক্ষমতায় যাওয়া ছাড়া এই আইনগুলোকে বাস্তবায়ন কেউ করবে না, কারণ ওদের বাড়িঘরের পাশে দিয়েই তো এগুলো আসে। আল্লাহ হযরত ইমাম আহমদ রাজা খাঁ বেরেলভী আলাইহির রহমা, একটুখানি টাচ দিয়ে শেষ করি। আমার মতো একজন আদরা গোলামের ওনার কিছু কিতাবের অনুবাদ করার সুযোগ হয়েছে, এবং ওনার রওজায়ে মুবারকে যাওয়ারও সুযোগ হয়েছে। আমি দিল্লি থেকে প্রাইভেট গাড়ি নিয়ে যাই আরেকজন মুজাদ্দেদের রওজায়ে মুবারক জিয়ারত করার জন্য। তিনি হচ্ছেন পাঞ্জাবে সাহিত্য, কি নাম বলুন তো একটু? হযরত মুজাদ্দিদ আল ফেসানি আলাইহির রহমা। দীর্ঘ পথ অতিক্রম করে পাঞ্জাব যাই, সেখানে আমি জুমার নামাজ ছিল, সেখানে জুমা আদায় করি। আবার এই মুজাদ্দিদের মাজার শরীফ থেকে ডাইরেক্ট আমি বেরেলভী শরীফ যাই, আরেকজন মুজাদ্দিদের মাজার শরীফ। বাংলাদেশে এই যৌতুক এবং মাদকতা, এই সমস্যার পাশাপাশি আরো অনেক সমস্যা আছে। দুর্নীতি একটা প্রধান সমস্যা। কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, ঠিক কিনা? এটা আমরা সব সরকার, যখন যে সরকার আসি, আগের সরকারকে দায়ী করি যে বাংলাদেশ থেকে এত হাজার হাজার কোটি টাকা, হ্যাঁ, বিলিয়ন মিলিয়ন ডলার, হ্যাঁ, বিদেশে পাচার হয়েছে। কিন্তু আজ পর্যন্ত এগুলো ফেরত আনার বা পাচার না হওয়ার কোনো সিস্টেম এই আমাদের বাংলাদেশ আবিষ্কার করতে পারে নাই, ঠিক কিনা? আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ বেরেলভী আলাইহির রহমা যে কিতাব লিখেছেন কারেন্সি নোট, এই নাম না, কারেন্সি নোট, এটার উপরে আমার কাছে কিতাবটা আছে, লিখেছেন। আমার মনে হয় এটার উপর যদি গবেষণা করা হয়, উনি শুধু আকীদার উপর লিখেছেন তা না, উনি ইকোনমিক্সের উপর লিখেছেন, রাজনীতির উপর লিখেছেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় আঘাত করেছেন। উনি এই কারেন্সি নোট যে কিতাবটা রেখেছেন, এটাকে যদি আজকে স্টাডি করে ইমপ্লিমেন্ট করা হয়, আমার মনে হয় বাংলাদেশ থেকে যে টাকা গিয়েছে ওটা ফিরিয়ে আনার এবং টাকা পাচারের যে পথ, ওটা বন্ধ করার একটা পথ আবিষ্কার হয়ে যাবে। পরিশেষে বলবো, শরীয়তের উপরে উনি এত এক্সপেরিমেন্ট করতেন, এত আমল করতেন, যেটা আজকে আমরা আমাদের এই সুন্নিয়তের সমাজ ব্যবস্থায় ওইদিকে আমাদের বেশি নজর দেওয়া দরকার। ওনার কাছে একজন লোক এসেছে, আল্লাহর এক বান্দা এসেছে মুরিদ হওয়ার জন্য। 1 মাস ওনার খানেকায় ছিল, খাওয়া দাওয়া করেছে, থেকেছে, কোনো রকমের টাকা পয়সা, কোনো রকমের বিনিময় ছাড়া। ওনাকে পরীক্ষা করছে যে ওনার কাছে বায়াত হওয়া যায় কিনা। 1 মাস ওনার খানাকায় ছিল, কিন্তু ও লোকের আলা হযরতকে পছন্দ হলো না, পছন্দ হয় নাই, কারণ ও আলা হযরতের কোনো কারামত দেখে নেই। এখন তো কারামতে ভরপুর, ঠিক না? কারামতে ভরপুর, ওদিকে যাব না। 1 মাস পরে সে কিছু না বলে চলে যাচ্ছে। আলা হযরতকে ডাক দিলেন, ডেকে বললেন যে আপনি 1টা মাস আমার এখানে ছিলেন, রাগ মনে হয় যেন আপনি রাগ করেছেন, চলে যাচ্ছেন। আমার মনে হয় আপনি মনে কোনো ব্যথা পেয়েছেন, এসেছেন কি জন্য, এইভাবে কেন চলে যাচ্ছেন?
অনেক চাপাচাপির পরে উনি বললো যে হুজুর, আমি আপনার কাছে মুরিদ হতে এসেছি, কিন্তু আপনার জীবন আমার কাছে তেমন পছন্দ হয়নি। আল্লাহ হযরত বললেন, কেন? যে আমি একটা মাস ছিলাম, আপনার কোনো খারামত আমি দেখিনি, কি জন্য আমি মুরিদ হব? আল্লাহ হযরত বললেন, আপনি যে একটা মাস এখানে ছিলেন, শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম কি আমার থেকে দেখেছেন? আমি আজান দিয়েছে, মসজিদে জমাতে শরীক হয় নাই, এরকম একটা ওয়াক্ত কি আপনি দেখেছেন? উনি বলেন, না। যে এটা হলো সবচেয়ে বড় কারামত। শরীয়তের অনুসরণ করা, ইত্তেবা করা, এর চেয়ে আর বড় কোনো কারামত নাই। ভীষণ হজের সময় ভীষণ জ্বর এসে গেল আলা হযরতের, 104 ডিগ্রি জ্বর। ওই সময় বৃষ্টি আসলো প্রবল বেগে। আলা হযরত বললেন সাগরিকদেরকে, যারা আশেপাশে আছে, যে আমাকে নিয়ে চলো, আমি তাওয়াফ করবো একটু বৃষ্টির ভিতরে। সবাই বলল, আপনি ভীষণ জ্বরাক্রান্ত, 104 ডিগ্রি জ্বর, এর ভিতরে আপনি তাওয়াফ করবেন? আল্লাহ হযরত বললেন যে এই সময় তাওয়াফ করা, এটার ফজিলত বেশি, হাদিস শরীফে আছে। ওরা বলল যে হুজুর, হাদিসটা তো জয়ীফ, হাদিসটা, এটার উপর আপনার এখন আমল করা দরকার কি? আল্লাহ হযরত বললেন যে ঠিক আছে, হাদিস জয়ীফ হ্যায় লেকিন ঈমান মেরা কবি হ্যায়। উনি এই হাদিসটা, উনি বললেন, আমি জীবনে এই হাদিসটার উপরে আমল করার হয়তো সুযোগ পাবো না। কোন সময় বৃষ্টি আসবে, কোন সময় তাওয়াফ করবো, এতটুকুন সুন্নতের পায়েরও ছিলেন। যাই হোক, আজকের এই আমাদের নুরি সাহেবের যে আন্দোলন, এটা সফল হোক, জাতি এটাকে মূল্যায়ন করুক, এবং জাতি এই সমস্ত সংক্রামক রোগ, মর্জে মুতাআদ্দি, এগুলো থেকে নাজাত পাক, এই কামনা করে ওনাকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের শুকরিয়া আদায় করে, এবং এই আন্দোলন আরও গতি পাক, ত্বরান্বিত হোক, এই কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জবান থেকে আলোচনা শুনে ধন্য হয়েছি। যৌতুক এবং মাদক এগুলো যেহেতু মানুষ এবং মানবতার শত্রু, এগুলোকে আমরা মানুষ হিসেবে আমরা আমাদের মানবতা দিয়ে এগুলোর মোকাবেলা করতে হবে। কোরআন এবং হাদিসের দিকে আমরা যদি তাকাই, তাহলে এগুলোর এখানে ইসলামে, কোরআন হাদিসে এগুলোর কোনো জায়গা নেই। যেগুলোকে ইসলাম জায়গা দেয় নেই, এগুলো মুসলমানের মধ্যে কিভাবে জায়গা পাবে? এই সচেতনতা আমরা আমাদের মাঝে সৃষ্টি করতে হবে। এই কথা সত্য, যত কঠিন আইন করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে এই ব্যাপারে সচেতনতার সৃষ্টি করা না হয়, ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম সুফল বয়ে আসে না। সেজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সবসময় অনেক জায়গার মধ্যে শুধু ইত্তাকুল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, ইসলামের মূল আদর্শগুলো, মানুষের আদর্শের সেই সিস্টেমগুলো মানুষের মধ্যে সৃষ্টি করা যাবে না, ততক্ষণ পর্যন্ত এগুলোকে বাস্তব করা অনেক কঠিন হয়ে যাবে। তো আমি কথা লম্বা আলোচনা করার সুযোগ নেই। আসলে আমি কিছু লম্বা সময় আলোচনা করার জন্য আজকে খেয়াল করেছিলাম, কিন্তু যেহেতু সুযোগ হবে না, সেই জন্য আমি কোরআন শরীফ থেকে প্রথমে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আলা হযরতের জীবন, কার্যক্রম, সংগ্রাম, ওনার ত্যাগ, ওনার এলম, ওনার জ্ঞান গরিমা, ওনার রুহানিয়ত, ওনার সব কিছুর একটা বিরাট সাগর, একটা বিরাট সাগর। মা এখানে
হুজুর বলেছেন একটা হাদিসের উপরে আলা হযরত একদম সাডেনলি তাড়াতাড়ি এমন একটা উত্তর দিয়েছেন যে উত্তরের কোনো জবাব দেওয়া সম্ভব হয়নি। আমরা যে কিতাব আলা হযরতের দেখতেছি, যেটাকে আল আতায়ান নববী ফিল ফাতাওয়া রাজবিয়া বলা হয়, সেই কিতাবের মধ্যে উনি 1286 হিজরি থেকে 1240 হিজরি পর্যন্ত, 1340 হিজরি পর্যন্ত উনি যতগুলো প্রশ্নের উত্তর, সওয়ালের জবাব উনি দিয়েছেন, সব কিছু কিন্তু সংরক্ষণ হয় নাই। তার মধ্যে থেকে আংশিক সংরক্ষণ হয়েছে, যেটার নাম আল আতায়ান নববিয়া ফিল ফাতাওয়ার রিজভিয়া। এটা বর্তমান মার্কেটের মধ্যে নতুন যে এডিশন, এটার মধ্যে প্রায় 30 ভলিউম, 30 খণ্ড, এখন 32 খণ্ড হয়েছে। এই 32 খণ্ডের কিতাবটি, সেই কিতাবের মধ্যে 206টি কিতাব আছে। সেই কিতাবের মধ্যে ভিতরেও 206টি ছোট বড় রেসালা আছে, কিতাব আছে। এক একটি কিতাব এক একটি বিষয়ের উপরে তিনি সাগর দরিয়া করে দিয়েছেন। এখানে ফতোয়ার সংখ্যা 6847টি। ফতোয়া রেজভিয়া শরীফের মধ্যে ওনার ফতোয়া সওয়ালাতের জবাবের সংখ্যা 6847টি। এক একটি সওয়ালের উত্তরে আমি সেদিন সফরে যাওয়ার সময় আল্লাহ হযরতের শুধু মুকদ্দমার একটি জিনিস দেখেছিলাম, সেটা হলো উযু করার পরে রুমাল ব্যবহার করা যাবে কিনা। উযু করার পরে এই উযুর পানিগুলো মোচন করার জন্য রুমাল ব্যবহার করা যাবে কিনা। এই প্রসঙ্গে আমি ওনার এই বিষয়কে জবাবটি যখন আমি দেখলাম, তখন আমার মনে হলো আমি একজন মক্তবাদে ফুরকানিয়া ছাত্রের কথা লিখেছে। মানে সারা জীবন যা পড়েছি, আলা হযরত যে রওয়ায়াত, যে বিষয়গুলো, যে দলিলগুলো তিনি উপস্থাপন করেছেন, আমার মনে হয় প্রতিটি দলিল আমার জীবনের জন্য প্রথম নতুনের মতো। আপনারা চিন্তা করে দেখতে পারেন, এই উযু করে পানি মোচন করা প্রসঙ্গে, রুমাল প্রসঙ্গে যে জবাব দিয়েছেন, এই জবাবের এই দলায়েল আমি পৃথিবীর আর কোন কিতাবের মধ্যে দেখিনি। এখানে তো অনেক বড় বড় মুহাক্কিকিন উলামায়ে কেরাম কোন আছেন। তো আমি আপনাদের খেদমতে, উনি কত বড় আলেম, কত বড় জ্ঞানের সাগর। উনার 1334 হিজরিতে ওনার একজন, উনি যাকে সম্মান করতেন মুহাদ্দিস সুরুতি রহমতুল্লাহ, বিখ্যাত তিনি মুহাদ্দিস, উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর সাথে সাথে আলা হযরত বলতেছেন, হযরত মুহাদ্দিস সুরুতি রহমতুল্লাহ, উনি বড় মুহাদ্দিস, ইন্তেকালের সাথে সাথে উনি বলতেছেন, ওনার ইন্তেকালের তারিখটি কোরআন শরীফের এই আয়াতের মধ্যে নিহিত আছে। একজন মানুষের ইন্তেকাল, সে ইন্তেকালের তারিখটি আলা হযরত সঙ্গে সঙ্গে কোরআন শরীফ থেকে বের করে দিলেন। সেটা হলো 1334 হিজরিতে। তো তিনি এটা বের করতেছেন কোথা থেকে? ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াব। মানুষ ইন্তেকালের পরে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক জান্নাতের হুর গালমান দিয়ে তাদেরকে যে মেহমানদারি করবেন, সেই আলোচনা হয়েছে এই আয়াতে। এই আয়াতের মধ্যে ইউতাফু বিআনিয়াতিন
মিন ফিদ্দাতিন ওয়া আকওয়া, হযে এই আয়াতের সংখ্যা বের করলে 1334 হয়। দেখেন আয়াত থেকে ওনার মতের তারিখটি বের করে উনি বলতেছেন, হযরত মুহাদ্দিস সুরুতি রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকালের সাথে সাথে জান্নাতের মেহমানদারির মধ্যে উনি নিয়োগ হয়ে গেছেন। তো আলা হযরত ওখানে 6 মাস 6 বছর আগে উনি বলতেছেন, হযরত আল্লাহ যদি দয়া করেন আমি আহমদ রাজাকে আল্লাহ পাক হয়তো ওনার সাথে একই জান্নাতের মধ্যে ব্যবস্থা করবেন। উনি ব্যবস্থা করবেন কিভাবে? হয়তো এই আয়াতের ভিতরে মুহাদ্দিস সুরুতির মতের তারিখ যেমন নিহিত আছে, হয়তো এই আয়াতের ভিতরে আমি আলা হযরত আহমদ রাজার ইন্তেকালের তারিখও নিহিত আছে। উনি ইন্তেকালের 6 মাস আগে উনি ওনার ইন্তেকালের তারিখটি কোরআন শরীফ থেকে বের করেছিলেন এবং ইশারাতান তিনি 6 বছর আগে বলেছিলেন। সেটা হলো কি, হযরত যে আয়াত ইতুআফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়া, হযরত এই আয়াতের মধ্যে মুহাদ্দিস সুরতির মতের তারিখ আছে। হযরত এই আয়াতটি আসলে ওয়া দিয়ে শুরু, এখানে ওয়া আসে নাই। হযরত ওয়া ইউতাফু, ওয়া যদি বাড়ে দেওয়া হয় আমি আলা হযরতের মতের তারিখও সেই আয়াত মোতাবেক হবে। আপনারা দেখেন ওনার এলম, দেখেন উনি দুনিয়াতে পৃথিবীতে এসেছেন, ওনার এই তারিখ পৃথিবীতে যে এসেছেন, ওনার জন্ম পৃথিবীতে ওনার 1272। তো 1272 হিজরিতে উনি দুনিয়ার মধ্যে এসেছেন। 10 শাওয়াল 1272 হিজরি 10 শাওয়াল শনিবার জোহরের সময় তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। আলা হযরত রাদিয়াল্লাহু বলতেছেন, হযরত मैं इस पर शुक्रगुजार हूँ, हकीर का ये तारीख कुरान पाक की इस आयत में मौजूद है। আমার এই মহতে আমার দুনিয়াতে আসার তারিখ আল্লাহ পাক আমাকে একটি কোরআনের আয়াতের হুবহু মফহুম হিসেবে আমাকে প্রেরণ করেন। সেটা হলো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এর অর্থ হলো উলাইকা আল্লাহর সৃষ্টি জগতে এমন কিছু মানুষ যাদের সিনার মধ্যে আল্লাহ পাক ঈমানকে নকশা করে দিয়েছেন, ঈমানকে নকশা করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ পাক জিবরিল আমিন দিয়ে অনন্তকাল পর্যন্ত সাহায্য এবং মদত করবেন। এই আয়াতের মধ্যে যে অর্থ, যে মফহুম, যে মুরাদ, আলা হযরত বলতেছেন আল্লাহ আমাকে সেই নিয়ামতে অধিকারী করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সেজন্য ওনার জন্মের তারিখ 1272। এই আয়াতের কমপ্লিট তারিখও 1272। আমি আর কথা বাড়াবো না। আমি কিন্তু আজকে আল্লামা নূর শাহদুরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমি এই জন্য আজকে একটা সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য। আলা হযরত আমরা ওনার জীবন যদি আলোচনা করি শেষ করা যাবে না, কিন্তু আলা হযরতের লাস্ট জীবনের কিছু অংশ আমি আপনাদের কাছে খেদমতে তেলাওয়াত করব, পাঠ করব, শুধু বলবো যেগুলো আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলে আপনি দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে ধন্য হবেন। এখানে উলামায়ে কেরাম আছেন, উনি ইন্তেকাল করেছেন শুক্রবার। কিবার? শুক্রবার ছিল। বেরেলি শরীফের সময় মোতাবেক বরাবর 2:38 আলা হযরতের আখেরি নিঃশ্বাস ত্যাগ করেন। 2টা জোহরের সময় যখন চতুর্দিকে জুমার নামাজ চলতেছিল, সেই 2টার সময় 2:38 বেরেলির হিসাবে, আর পাকিস্তানের হিসাবে 2:08 সময় আলা হযরত রাদিয়াল্লাহু আনহু আখেরি নিঃশ্বাস ত্যাগ করেন। তো আমি আপনাদের খেদমতে শুধু, যেহেতু এটা আলা হযরতের সেমিনার, আলা হযরত থেকে আমরা কি নিলাম, কি পেলাম, সেটার জন্য আমি আপনাদের খেদমতে আলা হযরতের জীবনের লাস্টের কিছু বাণী, লাস্টের কিছু নসিহত, লাস্টের কিছু মেসেজ যিনি আমাদেরকে দিয়ে গেছেন,
সেগুলো আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত সভায় পেশ করছি। এগুলো আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন। আলা হযরতের সেমিনারে এসেছেন, কিছুক্ষণ আমরা আলোচনা করলাম, আপনারাও কষ্ট করে বসলেন, অনেক দূর দরাজ থেকে এসেছেন। আপনাদের আশা বসা আল্লামা নূর ইসলাম হুজুরের এই কোরবানি, এই শ্রম, এই ইখলাস সফলতা দেখবে, ধন্য হবে যদি আমরা এগুলোর উপর যদি সামান্য জীবনে যদি আমল করতে পারি। দেখেন উনি বলতেছেন अपनी रवानगी का प्रोग्राम पर अमल शुरू कर रहा है। एमन देखें आला हजरत रदियल्लाहु ताआला अन्हु शुक्रवारे इंतकाल करबे 2টার সময়, 2:38 সময়, 2:38 সময় উনি দুনিয়া থেকে পর্দা করবেন। উনি 2টা বাজার 1 ঘন্টা আগেও হুঁশে জ্ঞানে উনি কথা বলতেছেন। 1 ঘন্টা আগেও আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা কোন ধরনের ইন্তেকালের করার কোন নমুনা, আগে অসুস্থ ছিলেন কিন্তু ইন্তেকালের আগে তিনি পূর্ণ একদম সুস্থ হয়ে গেছে। ওনার অনেক ভক্তরা ওনার এই সুস্থতা দেখে অনেকে স্বস্তি পেয়েছিলেন যে আলা হযরতুল্লাহ তাআলা আমার যে বই করেছিলাম আলহামদুলিল্লাহ উনি ভালো হয়ে গেছে, উনি সুস্থ হয়ে গেছেন। ইন্তেকালের 1 ঘন্টা আগে তিনি সুস্থ হয়ে গেছেন। একটু আপনারা এগুলো মনে রাখবেন, এগুলো আপনার জীবন, আমাদের জীবনের জন্য অনেক বড় নিয়ামত। তিনি প্রথমে ওনার বেটা মুফতি আজম হিন্দ, যাকে মুস্তাফা রেজা রাদিয়াল্লাহু তাআলা বলা হয়, ওনার বেটা, ওনাকে ডেকে বললেন যে আমার যত সম্পদ, যত জায়গা জমিন, আমার যত কিছু সম্পদ আমার কাছে আছে, যে এগুলো আমি ইন্তেকালের পূর্বে তোমাদের ভাইদের মধ্যে আমি বন্টন করে দিতে চাই, হতে এই সমস্ত দৌলতকে তিনি, ওনার যা আছে আর কি, সমস্ত জায়েদাতকে তিনি 4 ভাগ করে 3 ভাগ উনি ওনার ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিলেন। এখান থেকে আপনাদের যেটা আমাদের জন্য শিক্ষা হলো, আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের ছেলে মেয়েদের হুকুকাত যেন ক্লিয়ার করে দিয়ে যাই। আল্লাহ হযরত বলতেছেন আমি সেই 1/3 1/4 আমি আল্লাহর রাস্তার মধ্যে অক্ষ করে গেলাম। 4 ভাগ করে 1 ভাগকে আমি আল্লাহর রাস্তার মধ্যে অক্ষ করে গেলাম। এগুলো অনেক লম্বা আলোচনা, যেহেতু সংক্ষেপ সময়। উনি বলতেছেন ইন্তেকালের পর, তারপর উনি বলতেছেন সময়ের মধ্যে আমি যেটা আপনাদের কাছে তুলে ধরতে চাইতেছি, উনি বলতেছেন ইন্তেকালের পূর্বক্ষণে উনি ওনার সামনে, ওনার জীবনের মধ্যে উনি যত কাজ করতেন সময়ের থেকে একটু এদের ওদের করতেন না, সবসময় গড়ি থেকে ঠাইন দেখে সব কামগুলো তিনি ইন্তজাম করতেন, এদের উত্তর তিনি করতেন না। তিনি যখন ইন্তেকালের খুব সম্মুখীন যখন হয়ে গেছে, দেখেন শুরু নাজাত সে কুছ কবল ফরমায়া, ইন্তেকালের পূর্বক্ষণে তিনি বললেন কাঠ, বাবা একটু খেয়াল করেন, কাঠ, লেফাফে, রুপিয়া, পয়সা, कोई तस्वीर इस दालान में न रहे। আমার ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে ইন্তেকালের পূর্বে কোনো টাকা, কোনো পয়সা, কোনো লেফাফা, মানে ওই সিটির লেফাফার মধ্যে আবার সরকার এখানে ফটো আছে, টাকা পয়সা লেফাফা, কোন ধরনের তসবিহ, আমরা শুধু এগুলো শুনলে হবে না, এগুলো আমল করতে হবে। কোন ধরনের তসবির, পিকচার, ফটো যেন আমার ঘরের ভিতরে যেন না থাকে। দেখেন কোন ফটো যেন আমার ঘরের মধ্যে না থাকে। তারপর বলছেন জব জুনু হায়জা না আনে পায়ে, এখানে কোনো গোসল ফরজ হয়ে যায় জন্য কোনো ব্যক্তি অথবা কোনো পিরিয়ড জনিত কোনো নারী আজকের মতো আমার এই ঘরের মধ্যে আসতে পারবে না, কারণ ওনার ইন্তেকালের সময়। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন, এখানে কোনো পিকচার থাকতে পারবে না, কোনো ফটো থাকতে পারবে না,
সামনে আছে বলতেছেন আমার এখানে আমার ঘরের এখানে কোনো কুত্ত আসতে পারবে না, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরের মধ্যে রসুল পাক পিকচার হলে নবী আসে না। সেজন্য আল্লাহ বলতেছেন আমার ঘরকে পরিষ্কার ক্লিয়ার করে দাও, কিছুক্ষণের ভিতরে রসুল পাক আমাকে দেখতে আসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আমাকে দেখতে আসবে, রসুল পাক তশরিফ আনবেন। সেই জন্য এগুলোকে সব পরিষ্কার করে দাও। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।